বন্ধুরা, আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি। সামনে দুজন মানুষকে দেখতে পাচ্ছ, এই যে সেই দুজন মানুষ। হ্যাঁ, লজ্জা পাচ্ছে মধুমিতা। আমাদের চ্যানেলে প্রায় 1-1.5 বছর আগে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, মধুমিতা ছিল। এই সেই মধুমিতা। ফাইনালি আবার 1-1.5 বছর পরে আবার ঘুরতে বেরোলাম। কোথায় না, বাড়ির পাশে। মধুমিতা, টাটা করে একটু। কোথায় ঘুরতে বেরোবো কোনো কিছু ঠিকঠাক নাই। যাচ্ছি গ্রামের পথ দিয়ে, যেদিকে চোখ যায় সেদিকে যাবো। তো আজকে ছিল রবিবার। রবিবার দিন বাড়িতে বসে থেকে থেকে বোর হচ্ছিলাম। তো এই কারণের জন্য আমরা প্ল্যানিং করলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো বাড়ির বাইরে বেরোলাম। বিকেল হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে নামতে চলে গেছে, আমাদের বেরোনো একটু দেরি হয়ে গেছে। তো দেখা যাক সুমন কোথায় নিয়ে যায়। আমাদেরকে নিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা আর শেষ হচ্ছে না, বুঝলেন তো। গ্রামের রাস্তা আর শেষ হচ্ছে না। চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, এই দুই পাশে শুধু ক্ষেত আর ক্ষেত, আর কিছু নেই। শুধু মাঠের পর মাঠ, সবজি চাষ হচ্ছে, আর কিছু নেই। আর রাস্তার চারিপাশে ভেড়া গরু এগুলো চলছে, ছাগল টাগল এগুলো চলছে। আর এই রাস্তা দিয়ে কোথায় যাবো আমি ঠিক বুঝতে পারছি না। কোথায় যাব, ঠিক কোন জায়গাতে যাব। দেখুন এই তাল গাছ। তাল গাছ সত্যি দেখতেই, এখন তো দেখতেই পাওয়া সম্ভব না, দেখতেই পাওয়া যায় না বলতে গেলে। এই তাল গাছও আছে এখানে। বেশ ভালো লাগছে বিকেলবেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার মতন। আচ্ছা, সুমনরা কোথায় আছে একটু দেখি। সামনাসামনি আসছে না। আচ্ছা বলুন তো, এখানে কি সবজি চাষ করা হয়েছিল এখানে তোমার? আচ্ছা সুমন, এখানে কি সবজি চাষ করা হয়েছে? কি হয়েছে? জিভ দেখাবে? দেখাও দেখাও। মধুমিতা বলছে জিভ, জিভ দেখাবে বলছে। মধুমিতা, মধুমিতা, কি চাষ হয়েছে বল, এগুলো ঝিঙে? খুব সুন্দর পরিবেশ এখানে। বাচ্চারা ফুটবল খেলছে, বাহ। তো যেতেই আছি, রাস্তা আর শেষ হচ্ছে না, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না। এখানে একটা বাগান বাড়ি আছে, জানেন তো। এখানে একটা বাগান বাড়ি আছে। সুমন বলছিল বাগান বাড়ির কথা। তো যদি বাগান বাড়িতে যাওয়া সম্ভব হয়, দেখা যাক। কোথায় রে ভাই? এই সেই বাগান বাড়ি। বাগান বাড়ির পাঁচিলের পাশ থেকে যাচ্ছি। গেটটা আছে সেই ওই মাথায়। আদেও কি আমাদের ঢুকতে দেবে? দেখি না, কথা বলে দেখি যদি ঢুকতে দেয়। তো বন্ধুরা, আমরা এখানে এসছি, কিন্তু ঢুকতে ভয় লাগছে। এখানে অ্যাকচুয়ালি কেউ আসে না, এরকম আমাদেরকে আশেপাশে মানুষজন বললো যে এখানে সন্ধ্যের পরে যেও না। তো আমরা ছেলে মানুষ, অসুবিধা নেই। মধুমিতা আসেনি, আমি আর সুমন আছি। দেখি, এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এখানে নাকি যেতে, মানে সন্ধ্যের পরে মানুষ আসতে ভয় পায়। তো কেন ভয় পায় অ্যাকচুয়ালি
এটা কি বলতো? এটা বলতে সুমন সুমন ভয়ে ফ্ল্যাশ লাইট অন করে রেখেছে। ভাই এই ভেঙে যাবে ভেঙে যাবে, কাঠগুলো পচে গেছে। এইগুলো অ্যাকচুয়ালি কেউ আসেও না, কেউ দেখেও না, পুরো বাড়ির মতন হয়ে গেছে, চারিদিকে পুকুর। তো চলো দেখি সামনের দিকে যাই। সুমন ফ্ল্যাশ লাইট জ্বেলে দিয়েছে, আমার সামনের দিকে যাচ্ছি। ক্যামেরা ফ্ল্যাশটা অন করো। ক্যামেরার ফ্ল্যাশটা যদি অন করি এরকমই লাগবে, বেকার লাগছে। অ্যাকচুয়ালি কভারটা যদি খোলা যায় তাহলে ঠিকঠাক লাগবে। কভারটা ক্যামেরার ফ্ল্যাশটা অন করে নিয়েছি। এই তো উপরে একটা বসার মতন জায়গা টায়গা ছিল, বসার জায়গা টায়গা আছে একটা। আর সুইচও করা হয়েছে, লাইট জ্বালা যাবে দেখতো আছে, জ্বলেও না। কারেন্টের সুইচ আছে কিন্তু জ্বলে না, ওই জন্য এখানে মানুষ আসে না, ভুতুরে বাড়ি হয়ে গেছে পুরো। আর গাছগুলো দেখি ভয় লাগছে, ঘন জঙ্গল ঘন জঙ্গল। আর এই একটা গেট মতন করা আছে, সরু গেট, সত্যি অদ্ভুত লাগছে। শুধু ব্রিজ ব্রিজ টাইপের করা আছে, ছোটো ছোটো সাঁকো সাঁকো টাইপের করা আছে। এটা একটা বাংলো বাড়ি কেউ হয়তো করে রেখেছিল, কিন্তু সে আর আসে না। না আসার কারণে এই বাড়িটা এখানে রয়েছে, পড়ে রয়েছে, মেনটেনেন্সও হয় না, কিচ্ছু হয় না। তো এখানে দেখা যাচ্ছে, যদি আমরা দেখতে পাই, এখানে দেখতে পাবো এই যে এইখানটা, এই যে ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছি, এই যে এখানে জানলা খোলা, জানলা একটা খোলা রয়েছে। আর এই বাড়িটার পাশ থেকে ঠিক এরকম রাস্তা একটা চলে গেছে, দেখি এই রাস্তাটা কোন দিকে যায়। ও এই বাড়িটার পাশ থেকে, বাবা এই একটা জানলা খোলা, এই একটা জানলা খোলা রয়েছে, পাশে এই পাশে পুকুর রয়েছে। আচ্ছা মানে পুকুরের চারিদিকে পুকুর আর মধ্যিখানে বাড়ি নাকি, সব জানলাগুলো খোলা রয়েছে। এই যে ফাটা জানলা, ফাটা গ্রিল ফ্রিল সব পড়ে রয়েছে। এই যে বাড়িটার অবস্থা, এই কারণের জন্য হয়তো কেউ আসে না। এখানে পুরো ঘন জঙ্গল, এই সাইডটা কলা গাছ, আম গাছ, আম গাছে ভর্তি। এই ঘরটা কি, এই ঘরটা কিছু একটা হবে। আর এখানেও সেই সেই পুকুর আবার, সেই পুকুর আবার। আর এই পাশে আচ্ছা, সবাই এখানে আসতে ভয় পাচ্ছিল এই কারণের জন্য, এই জানলা ফানলা নাকি একা একা বন্ধ হয় খোলে, এরকম বলছিল। ভাই এটা কি সত্যি? দিদি তো গাড়ি চালানো করছে। অজানা তথ্য। তো আমরা তো পুরো বাড়িটার চারিদিক থেকে ঘুরে আসলাম। এই সেই সামনের ঘাটটা, এখানে কাউকে ঢুকতেও দেয় না, চুরি করে এসছি বলতে গেলে। কি কার কাপড় ছিঁড়া ফিরা পড়ে রয়েছে নাকি। ঘাস সমসমে পাওয়া পরিবেশ, সব সব ফলাই ফলাই রাত হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পেলেন। ভাই এটা কোন জায়গা? এটা
এখানে কেউ আমাকে তো যখন আমি ফার্স্টে এসেছিলাম বলে এইখানে কেন এসছো, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, সন্ধে হয়ে গেলে তো একদমই না। বাড়িটা আছে, এই সেই বাড়ি খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগে, কিন্তু বাড়িতে কেউ থাকে না। কী কারণের জন্য থাকে না সেটাই আমাদের কাছে আধুরা। বাঁশ গাছের জঙ্গল, শুধু দুই পাশে জঙ্গল আর জঙ্গল, মধ্যখান থেকে রাস্তা। সাপখোপেরও ভয় আছে, ভূতের ভয় থাক আর না থাক, কিন্তু সাপখোপের ভয় একান্তই রয়েছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি, আরও বেশি অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশেও কাজ করছে না ঠিকঠাক, ফ্ল্যাশ লাইটও ঠিকঠাক কাজ করছে না। তো সত্যি গা ছমছম করা পরিবেশ, চামচিকে ফামচিকে উঠছে দেখলাম, তো কিসব আওয়াজ টাওয়াজ হচ্ছে। বাবা, এই জায়গাতে থাকা যাবে না, পালাই আগে, তো চলে যাই। তো সুপ্রিয় দর্শক, তো যাবো না মনে মনে ভয়ও পাচ্ছিলাম, কিন্তু সাথে সুমন ছিল বলে চলে আসলাম। তো মধুমিতা তো ভয়ে আসেনি। কি সুমন ভাই, জায়গাটা কেমন একটু বলো তো? জায়গাটা একটু হন্টেড টাইপের আছে, সন্ধ্যে হয়ে গেছে তো, সন্ধ্যে হয়ে গেলে এখানে নাকি কেউ ঢোকে না। তা আমরা এসে দেখতে এসেছি প্রথমবার, জায়গাটা একটু হন্টেড। যারা প্রথমবার আসবে যদি একটু দিনের বেলা আসে খুব ভালো, না রাত্রে করে আসে। রাত হয়ে গেলে সত্যি অনেক ভয়, অনেক ভয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম ভিডিও পেতে পেজটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ফলো করে রাখুন। আবার আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।